আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো সাতক্ষীরা প্রেস ক্লাবের। একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন। এই পর্যায়ে কথা বলবেন স্টার নিউজের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফরহাদ। আজকের এই মানববন্ধনের সময়ত সভাপতি সহ সবাইকে সেখানে তো আর বৈধতার কোনো কিছু থাকে না। আমাদের কাছে লাইসেন্সই তো বৈধ, মাঝে বার পিছিয়ে গেছে না। আমি ওখানে অভিযান যাবো না এমনই বলেছে কৃষি কর্মকর্তা। এই কৃষি কর্ম সেই সিন্ডিকেটের সাথে মাসিক মাসেরা হাত মিলিয়েছে। তো আমরা প্রশাসনের কাছে আমাদের যে আলটিমেটাম 48 ঘন্টার মধ্যে ওই লাইসেন্স, এটা আমাদের দাবি নয়, এটা কৃষকের দাবি বলতে পারেন। ফসল ফলে আমাদের খাদ্যশস্য উৎপাদন করে বাংলাদেশকে বাঁচাচ্ছে আওতায় নিয়ে আসার জন্য। ধন্যবাদ। আমি সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি। তাহলে আপনারা বলেন এই সাহার কৃষকের কোনো উপকারে আছে কিনা? মানুষের জন্য কাজ করি নিরলস ভাবে, তো আমরা সত্যটা উদ্ঘাটন করতে গেলে কিন্তু আমাদের মতন গরিব মানুষের যে ক্ষতিগ্রস্ত ওনারা করে আপনারা বুঝতে পারছিলাম। আপনারা থাকেন তাহলে এই যে মাদক জাতি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মশিউর রহমান ফিরোজকে। সারগুলো তারা নিজেরা তৈরি করেন না। এই সারগুলোর গোডাউন রয়েছে হচ্ছে আশাশুনি উপজেলার বুদাটা এলাকায়। সেখান থেকে কিনে এনে তারা এগুলো জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করেন। তাহলে আমাদের এরা ছিল বিক্রেতা। অনুসন্ধানী রিপোর্টের জন্য বাংলাদেশে আমরা দেখেছি 92 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 33 জন আপনার আবেদন থাকবে, আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুন যেন এই ধরনের কালীগঞ্জ আশাশুনি এবং সাতক্ষীরার কৃষি কর্মকর্তা কৃষি ডিডি মহোদয়কে যদি তার লাইসেন্স বাতিল করানো হয়, যদি তার বিরুদ্ধে মামলা দেওয়া না হয়, তাহলে আইন আমাদেরকেই হাতে তুলে নিতে হবে। একজন সার ব্যবসায়ীর 26টা গোডাউন থাকে, এটা কি মগের মুল্লুক? সেখানে এখনো 10 বছর আগের সার থাকে, এটা কি মগের মুল্লুক? আমাদের কৃষকরা যে জমিতে সার দেয় সেই তাতে ভালো ফসল হয় না এদের এই ভেজাল সারের কারণে। আমি এই কারণেই বলছি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। সময় 48 ঘন্টা। যদি তার মধ্যে কিছু আপনারা ব্যবস্থা না নেন তাহলে এই সাংবাদিক সমাজ বৃহত্তম কর্মসূচি দেবে, প্রয়োজনে আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।